বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা গ্রহণের লক্ষ্যে গঠন করা জাতীয় ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে দাবি করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যার তৈরি হয় বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোট। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপে বসার আগে অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। তিনি আরো বলেন, ঐক্যমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই, কমিশন কারো প্রতিপক্ষ নয়, সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি করাই এর মূল লক্ষ্য। এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। ফরহাদ বলেন, সংস্কার সংক্রান্ত অনেক সুপারিশের সঙ্গেই এই জোট একমত নয়। অনির্বাচিত সরকারের বেশি দিন থাকা উচিত না বলেও মন্তব্য করেন তিনি। আপনাদের অবশ্যই প্রতিপক্ষ নয়, অবশ্যই আমরা সকলে মিলেই চেষ্টা করছি, সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেই চেষ্টারই অংশ হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আলোচনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হবে এবং তার মধ্য দিয়ে আমরা অগ্রসর হব। আবারও বলি যে আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা, যা বাংলাদেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সহযোগিতা করতে পারে। একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ টাইম থাকে, এটা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। আমরা আপনাদের 166টি সংস্কার প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছে, তার ভিতর 112টায় আমরা একমত হয়েছি। 26টা প্রস্তাবে একমত নয়, 28টা প্রস্তাবে আংশিক একমত হয়েছে। এবং একটা বিষয়, দুর্নীতি দমন কমিশন যতগুলো প্রস্তাব দিয়েছে সব প্রস্তাবে আমরা একমত।